সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 21শে মে বুধবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে যে 5টি শেয়ারের উপরে ঝোঁক স্মার্ট বিনিয়োগকারীদের। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে 5টি শেয়ার নিয়ে আলোচনা করব, যেই শেয়ারগুলো স্মার্ট বিনিয়োগকারীদের নজর পড়েছে বা চোখ পড়েছে। এমন 5টি শেয়ার নিয়ে আলোচনা করব। তো স্মার্ট বিনিয়োগকারীদের নজর পড়া বলতে আমি যেটা বোঝানো হয়েছে, আমি বোঝাতে চেয়েছি সেটি হলো ভ্যালুর দিক দিয়ে শেয়ারগুলো 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 20-এর মধ্যে রয়েছে, ঠিক এমনই শেয়ারগুলোকে বোঝানো হয়েছে। তো এই 5টি শেয়ার, যে শেয়ারগুলো লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারগুলো ভ্যালুর দিক দিয়ে শীর্ষ তালিকায় আছে, এবং এই 5টির মধ্যে 4টি শেয়ারই কিন্তু লেনদেন বৃদ্ধির পাশাপাশি ভলিউমের সাথে শীর্ষ লেনদেনে থাকার সহিত প্রাইসও আপ করেছে, শুধুমাত্র একটি ছাড়া। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচিত প্রথম শেয়ারটি হচ্ছে, আমরা যে আলোচনা করব ডেল্টা লাইফ। দেখুন, আজকে ভ্যালুর দিক দিয়ে 11 নম্বরে ছিল লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটি। 7,51,000 ভলিউম নিয়ে 4,69,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 2 টাকা 80 পয়সা দাম বেড়ে 4.52% ইনক্রিজ করে 64 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটি আমরা জানি কোনো পি থাকে না। 12,38,00,000 শেয়ার লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ার ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বেড়েছে এপ্রিলে হোল্ডিংয়ে। 300 দিনে এভারেজ প্রাইস আছে 88 টাকা 80, বর্তমানে 64 টাকা 70। তো শেয়ারটি কিন্তু অনেক লো লেভেলে আছে এবং বটম লেভেলে আছে, এটা বলাই বাহুল্য। তো বন্ধুরা, এখন আমরা এই ডেল্টা লাইফ দেখতে হবে তার আগামী দিনগুলোতে নিকটবর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে শেয়ারটি 67-র উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি 67-র উপরে ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। দ্বিতীয় শেয়ারটি হচ্ছে ওরিয়ন ইনফিউশন। বন্ধুরা, এই ওরিয়ন ইনফিউশন এই একটি লো পেড জাতীয় শেয়ার। 4,75,000 ভলিউম নিয়ে 17,92,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 2 টাকা 20 পয়সা দাম কমে 374 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরে লো পেড এই শেয়ারটি মাত্র 2,04,00,000 শেয়ার। ইপিএস 1 টাকা 87, পি রেশিও 200, যা ওভার ভ্যালুড রিস্কি ঝুঁকিপূর্ণ অবস্থানে পি রেশিও রয়েছে, এবং এপ্রিলে হোল্ডিংয়ে ইনস্টিটিউট কমে গেছে 2.77। 300 দিনে এভারেজ 464 টাকা 90, অনেক বেশি এভারেজ, কিন্তু বর্তমানে সেই প্রাইসটি আর অনেক কমে রয়েছে 374 টাকা 80 পয়সা, এবং এভারেজ প্রাইস 464.90, সেই লেভেল থেকে অনেক কম। শেয়ারটি আমরা পরপর 2 দিন আপার পর আজকে শেয়ারটি কারেকশন হতে দেখেছি। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনে তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি 380-র উপরে নতুন ভ্যালু করতে পারছে কিনা। প্রথমে 382, তারপর দেখতে হবে 392। 382 এবং 392 এই দুটো ভ্যালু ক্লোজ ভ্যালু যদি করে নতুন ক্লোজ ভ্যালু ক্রস করে যদি নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে এই শেয়ারটিরও একটা ভালো হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বন্ধুরা, আজকের আমাদের আলোচিত তৃতীয় শেয়ারটি হচ্ছে বীজ হ্যাচারি। এটা নিয়ে অনেক হয়েছে, অনেক বিষয় আলোচনার আমরা দেখেছি। এই 27,52,000 ভলিউম নিয়ে 12,92,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শীর্ষ তালিকায় 3 নম্বরে আছে। দিন শেষে 3.30% ইনক্রিজ করে 47 টাকা 1 টাকা 50 পয়সা দাম বেড়ে 47 টাকা ক্লোজ প্রাইস ছিল। বীজ হ্যাচারি শেয়ারটির ইপিএস 6 টাকা 11, পি রেশিও 7.69, যা খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। 4,14,00,000 শেয়ার। ফরেন কোটায় কমেছে এবং ইনস্টিটিউটেও কিছুটা কমেছে এপ্রিল মাসের হোল্ডিংয়ে, এবং জুন ক্লোজিং শেয়ার ডিভিডেন্ডও ভালো দিয়েছে 10% ক্যাশ। শেয়ারটি 300 দিনের এভারেজ 76 টাকা এবং বর্তমানে প্রাইস 47 টাকা। তো বন্ধুরা, শেয়ারটি কিন্তু 44 টাকাতে নেমে যেতে দেখেছি রিসেন্ট টাইমে,
এবং আরও হাই অবস্থানে ছিল, সেখান থেকে কমে 44-এ চলে এসেছে এবং চলে আসার পর সেটি পরপর দুদিন প্রাইস ইনক্রিজ করেছে। যদিও ইপিএসের গ্রোথ কিছুটা বেড়েছে 1.85 থেকে 1.88, এবং এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে, সেক্ষেত্রে 52 টাকা আমাদেরকে দেখতে হবে 52 টাকা নতুন ভ্যালু করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে এই শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা অলরেডি আপনাদের জন্য 4টি শেয়ার নিয়ে আলোচনা করে ফেললাম। এবার আমি আপনাদেরকে সবশেষের শেয়ারটি আলোচনা করব। বন্ধুরা, আমাদের আজকের আলোচকিত সবশেষের দুটি শেয়ার মধ্যে প্রথমটি হলো ডিএসসি। আজকে 11,46,000 ভলিউম নিয়ে 10,37 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা বেড়ে 1.12% ইনক্রিজ করে 90 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বিএসসি সরকারি এই শেয়ার, মিসসেলেনিয়াস সেক্টরে এই ক্যাটাগরি শেয়ার। পি রেশিও দেখুন 4.71, খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে 19 টাকা 17 পয়সা, যার ইপিএস 98 টাকা। তার শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু, শেয়ারের প্রাইসের চেয়ে ন্যাপ ভালো এবং বিশাল ইপিএস 15,25 লাখ। সরকারি শেয়ার 25% ডিভিডেন্ডও তারা দিয়েছে। লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয়, গতকালকে তারা ইপিএস ঘোষণা করেছে, আজকে সেটা শো হয়েছে। 3 টাকা 52 কোয়ার্টার 2-তে ছিল, কিন্তু কোয়ার্টার 3-তে 4 টাকা 95, বিশাল একটা গ্রোথ বেড়ে গেছে। দেখুন, স্বাভাবিকভাবে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদেরও, স্মার্ট বিনিয়োগকারীদেরও ঝোঁক বেড়েছে। তো বন্ধুরা, এখন আমাদেরকে এই বিএসসি শেয়ারটি দেখতে হবে যে এভারেজ প্রাইস 96 সেই লেভেল থেকে কম। শেয়ারটি রিসেন্টলি 87 থেকে 90 এই লেভেলের মধ্যেই ওঠানামা করছে। আজকে 90 টাকা 20 ক্লোজ প্রাইস, যদিও 91-80 হাই হয়েছিল। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে 96 টাকা নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি শেয়ারটি 96 টাকা নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে কিন্তু এই শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমাদের আজকের আলোচিত সবশেষের শেয়ারটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। শেয়ারটি নিয়ে আমি অলরেডি আপনাদের সামনে 50 লেভেল থেকে 49 লেভেল থেকে আলোচনা করছি। আপনারা জানেন, আপনারা দেখছেন ব্র্যাক ব্যাংক সেক্টরের শেয়ারটি আজকে ভ্যালুর দিক দিয়ে শীর্ষ তালিকায় 1 নম্বরে ছিল। 34,83,000 ভলিউম নিয়ে 18,73 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1.5% ইনক্রিজ করে 80 পয়সা দাম বেড়ে 53 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ব্র্যাক ব্যাংক টোটাল 176,97 লাখ শেয়ার, পি রেশিও 5.91, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। 9 টাকা 8 পয়সা ইপিএস, ন্যাব হচ্ছে 47 টাকা। অসাধারণ ন্যাব, একটা ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। লক্ষ্য করুন, নেট অপারেটিং ক্যাশ ফ্লো তাদের 54 টাকা 40 পয়সা, অসাধারণ ক্যাশ ফ্লো। ইনস্টিটিউট কোটায় কিছুটা বেড়েছে, ফরেন কোটায় কমেছে কিছু, পাবলিক কমেছে। 300 দিনে এভারেজ প্রাইস 49 টাকা 40, সেই লেভেল থেকেও কিন্তু এখন বেশি রয়েছে। ব্যাংক সেক্টরের শেয়ার স্ট্রং ফান্ডামেন্টাল, শেয়ারটি কিন্তু রিসেন্ট টাইমে আমরা 49 টাকা 60 টাকা 50 টাকা এই লেভেলেই ছিল, তারপর 50, 51, 52 এই লেভেলে হওয়ার পর আজকে শেয়ারটি এই 53 একটা রেজিস্ট্যান্স ক্রস করেছে এবং 53-90 টাচ করেছিল। তো এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে আগামী দিনগুলোতে 55 টাকার ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে কিনা। যদি করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা আজকে এই যে শেয়ারগুলো আলোচনা করলাম, এই আলোচনার মানে এটা নয় যে আমরা শুধু শেয়ারগুলো আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি। আমরা শুধু আলোচনা করছি শেয়ারগুলোর বর্তমান অবস্থান এবং শীর্ষ তালিকায় স্মার্ট মানি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা শীর্ষ তালিকায় থাকার কারণে তাদের স্মার্ট মানির যে নজর পড়েছে, চোখ পড়েছে, সেই বিষয়টি নিয়েই আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই নিজেই জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা দেখে কেউ বাতিল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।